আমাদের বাসায়? দাওয়াত খেতে আসছে, দাওয়াত খাওয়া শেষ, এখন মুরগিটা ফেরত দাও। আমার আব্বা 6 মাস ধরে মুরগির বাচ্চা পালতে পালতে বড় করছে, সে মুরগির মাংস দিয়ে গরম ভাত খাবে। আজকে গেছি মুরগি জবাই করতে ছাদে, সেই মুরগি লাফ দিয়ে তোমাদের ছাদে চলে আসছে, ছাদ থেকে সিঁড়ি দিয়ে বাইতে বাইতে তোমাদের বাসার মধ্যে ঢুকে গেছে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? কি উল্টাপাল্টা কথা বলতেছো? এই খবরদার, উল্টাপাল্টা কথা বলবা না। আমার তো মনে হইতেছে মুরগি দেখার পরে তোমরা লোভ সামলাইতে পারো নাই, তোমরা মা মেয়ে আমাদের মুরগিটাকে লুকায় রাখছো। ও বুঝছি, আজকে আম্মু নাই বাসায়, এর জন্য তুমি আসছো না, আমাদের বাসায় নক করতেছো। কি মতলব তোমার? তুমি তো ছেলে ভালো না, তোমার চুরির মতলব না? আমি বুঝছিলেন তো, আমি সব বুঝতেছি। তুমি আমার কতটা বুঝো? তাড়াতাড়ি মুরগি ফেরত নিয়ে আসো। আমি যদি মুরগি ফেরত না নিয়ে যাই তাহলে আমার আব্বা হার্ট অ্যাটাক করবে, মুরগির শোকে ছাদ থেকে লাফ দিয়ে পরে মরে যেতে পারে। দেশি মুরগি দেখো নাই কোনোদিন, বাপে খাওয়ায় নাই কোনোদিন, মানুষের হক চুরি করো। আমি পাগল হয়ে যাব। পাগল হওয়ার আগে আমার মুরগি ফেরত দাও, ফাইজলামি করো। দেখো, আমাদের বাসায় কোনো মুরগি নাই, আম্মু আসুক, তারপর তোমার এই ফাইজলামির বিচার যদি আমি না করছি। আমার নাম টুম্পা না। তোমার নাম টুম্পা হোক আর শম্পা হোক, তাতে আমার কিছু যায় আসে না। তাড়াতাড়ি আমার মুরগি ফেরত দাও। বাসায় মুরগি আসে নাই। মুরগি আসছে, মুরগির বাপে আসছে, মুরগির চোদ্দ করছে আসছে। আসে নাই। আসছে 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 আসে নাই। আসছে আসে নাই আসছে। এই কি? এই যে মুরগি, কত বড় চোরের চোর, লোভী। মুরগি আসছে আর আমারে বলে কি মুরগি আসে নাই। এই উল্টাপাল্টা কথা বলবো না, আমি বলছি তুমি ফাইজলামি করতেছো। তোমার ফাইজলামি আমি বাইর করতেছি। এই মুরগি যদি আমি না ধরতে পারি তাইলে কিন্তু তোমার খবর আছে, দেখো। আরে ও মুরগি তো চলে যাচ্ছে, ধরো। যাইতে থাক, একটা গেলে আমি 10টার দাম নিব। ফাইজলামি নাকি? হ্যালো আব্বা। হ্যাঁ আব্বা, মুরগি পাওয়া গেছে। টুম্পার মা মুরগি লুকায় রাখছিল, আমাকে দেখার পরে মুরগি বাঁচাও বাঁচাও বলে দৌড়ায় বাইরে হয়েছে। আমি এখন মুরগি ধরার চেষ্টা করতেছি, আমার জন্য দোয়া করেন আব্বা। আর আজকে আপনার গরম ভাত দিয়া মুরগির মাংস আমি খাওয়াই ছাড়বো। রাখি আব্বা, আল্লাহ হাফেজ। মুরগি যদি ধরতে না পারি, কিন্তু গেল ওইদিকে। ওদিকে গেল মানে কি? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি পুরো ভিডিও জুড়ে আছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা আমার ভিডিওটি দেখতেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভাই, আপনারা যারা দেখতেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট রাখি, আপনারা ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। প্লাস হচ্ছে যদি পারেন ভাই, একটু ভাই হিসাবে যদি একটু সাপোর্ট করেন বা একটু যদি সহযোগিতা করতে চান, আপনার যদি একটু দয়াময় হয় তাহলে ভিডিওটা একটা হলে আপনি কপি লিঙ্ক করে আপনার বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দেবেন, যাতে করে দেখার সুযোগ হয়। ঠিক আছে ভাই, এখানে দেখার তেমন কিছু নাই। আপনারা যদি শেয়ার করেন আমার একটু আমি একটু স্বাবলম্বন হতে পারবো, প্লাস হচ্ছে আমার একটু উপকার হবে। ঠিক আছে, যদি ভাই হিসেবে মন চায় অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ ভাই, এতটুকু আশা করি। আর যারা এখন পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে নাই তাদেরকে অনুরোধ করতেছি ভাই, প্লিজ আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, একটা সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে ভাই, আপনার একটা সাবস্ক্রাইবে আমার লাইভ ঘুরে যেতে পারে। ঠিক আছে, আর ভাই আপনারা যারা নতুন আছেন, নতুন ইউটিউব করতে চাচ্ছেন এবং হচ্ছে জানতেছেন না, বুঝতেছেন না কীভাবে ইউটিউব শুরু করব, ইউটিউব জগতে কীভাবে আসবো, কীভাবে চ্যানেল করতে হবে, কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, এভরিথিং যদি না জানা থাকে তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। সব কিছুতে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো ভাই, সব কিছু তো সবার মাঝে থাকে না ইনশাল্লাহ, সব কিছু হয়তো আমি জানি না, তবে আমার মাঝে যতটুকু আছে ততটুকু আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ, কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করেন। এছাড়াও ভাই, আপনারা আমার এই চ্যানেলটাতে দেখতে পারবেন আপনারা কন্টিনিউ বিভিন্ন ধরনের বিভিন্ন দৃশ্য, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা বিভিন্ন ঘটনা বা বিভিন্ন এলাকার মধ্যে সুন্দর ফুটেজ, এগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এছাড়াও আরেকটা গুড নিউজ আছে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে ইনশাল্লাহ আমি আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাইতেছে। আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব অতি শীঘ্রই। তো সুতরাং আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন ভাই, আমাকে মনিটাইজেশন করার একটু মানে দেন, সুযোগ দেন। আপনারা যদি আমাকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই মাস্ট বি একটা ভয়েস সাবস্ক্রাইব করে যাবেন, বারবার বলতেছি একই কথা। তো আমি চলে আসছি আজকে আমাদের গ্রামে এটা হচ্ছে দোলা ধানক্ষেত, ধানবাড়ি দেখার জন্য আমি চলে আসছি। এই যে ধানবাড়ি দেখতে পাইতেছেন, এই ধানবাড়ি দেখার জন্য চলে আসছি ভাই। ঠান্ডার দিন তো, সর্দি লাগিয়ে গেছে, কাশি ধরছে, কথা বলতেছি গলা একটু খুসখুস করতেছে কাশ বেড়ার জন্য। তো
তো কথার মধ্যে যদি কাশি দেয় তাহলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো চেপে ধরে ধরে কথা বলতেছি ভাই, ভিডিওটা বেশি আর লম্বা না করি ইনশাল্লাহ।